পাশাপাশি এসআইআর সংঘাতে এবার কি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সংসদে ইমপিচমেন্ট প্রস্তাব আনার তোড়জোড় তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রীকে অপমানের অভিযোগ জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে। মমতার বার্তার পরেই দলীয় সাংসদদের প্রক্রিয়া শুরুর নির্দেশ অভিষেকে। বিরোধী অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলার নির্দেশ। চলতি অধিবেশনে যাতে ইমপিচমেন্ট প্রস্তাব আনা যায় সে বিষয়ে তৎপর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। अगर कोई चीज जेन्युइन होता है, प्रैक्टिकल होता है, जनता का हित में होता है, हम भी चाहते हैं उसका इम्पीचमेंट हो। नंबर हमारा नहीं है, लेकिन इम्पीचमेंट भी हो सकता है ना। परमिशन तो है, रिकॉर्ड तो हो जाएगा। अगर ऐसा कुछ वो करते हैं तो हम भी हमारा पार्टी को एमपीज को कॉन्फिडेंस में लेके डिस्कस करके, हम लोग तो जब कोई पब्लिक इंटरेस्ट में होता है हम सब इकट्ठा होकर ही काम करते हैं, उसमें हमारा कोई एतराज नहीं है। ইমপিচমেন্টের মানে জানেন উনি? কত সংখ্যা লাগে জানেন? ইমপিচমেন্ট কিভাবে পাস করাতে হয় জানেন? কত এমপির ভোট লাগে জানেন? দুর্ভাগ্য 15 বছর মুখ্যমন্ত্রী 7 বারের এমপি ইমপিচমেন্টের পদ্ধতিই জানে না। এক্সপার্ট যারা তাদেরকে নিয়ে বসুন, যারা পার্লামেন্টারি ডেমোক্রেসি জানে, রুল বুক জানে, যে বসুন না, উত্তর দিতে পারবেন না। গোটা মিথ্যাচার, পারসেপশন, ন্যারেটিভ তৈরি করা কাজ সকাল থেকে। আর আইপ্যাকের এই লোকগুলো করে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে মূল ইস্যু থেকে দৃষ্টি ঘুরিয়ে দিয়ে। हम लोग इम्पीचमेंट का ले आएगा चीफ इलेक्शन कमिश्नर का, जो किस तरीका से वो एसआईआर कर रहे हैं और उस तरीका तो गलत है और पीपल्स का, हर देश का पूरा नागरिक का वोटर राइट को अफेक्ट कर देता है। वो नहीं चाहता है कोई वोटर रहे, तो इसलिए हम लोग उनका जो इल मोटिव है उसका एगेंस्ट में हम लोग इम्पीचमेंट का चिंता किया है। हम लोग बात भी कर रहे हैं, बात करने से দেখুন, জ্ঞানেশ কুমারকে ইমপিচমেন্ট প্রস্তাবের তোড়জোড় তৃণমূলের, কিন্তু মুখ্য নির্বাচন কমিশনারকে ইমপিচমেন্ট প্রস্তাবের জন্য প্রয়োজন অন্তত 100 জন সাংসদের সই, মানে রাজ্যসভা এবং লোকসভা মিলিয়ে 100 জন। এই মুহূর্তে সংসদের 2 কক্ষ মিলিয়ে তৃণমূলের সাংসদ সংখ্যা 41 জন। সেক্ষেত্রে সম মনোভাবাপন্ন দলগুলোর সমর্থন লাগতে পারে তৃণমূলের। সমাজবাদী পার্টি, ডিএমকে, আরজেডির সমর্থন চাইতে পারে তৃণমূল কংগ্রেস। কংগ্রেসের কাছে কি ইমপিচমেন্ট প্রস্তাবের সমর্থন চাইবে তৃণমূল কংগ্রেস? তৃণমূল যদি সমর্থন চায়, কংগ্রেসের অবস্থান কি হবে? কোথাও গিয়ে কি এই ইমপিচমেন্ট পদ্ধতিকে সামনে রেখে আবারও ইন্ডিয়া জোটের রাজনৈতিক দলগুলো এক জায়গায় আসতে পারে? একাধিক প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই গতকালের পর থেকে উঠতে শুরু করে দিয়েছে। কিন্তু ইমপিচমেন্ট পদ্ধতি কি, কিভাবে করা হয়, এখনো পর্যন্ত এর ইতিহাসটা কি, গোটাটাই জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবাশিস কর গুপ্ত। জাস্টিস গুপ্ত, এই ইমপিচমেন্ট পদ্ধতি নিয়ে রাজনীতিতে একটা চলছে, আমি রাজনীতির বিষয়টা যাব না, একটু পদ্ধতি, একটু আইনি জটিলতা, গোটা বিষয়টা যদি একটু ব্যাখ্যা করেন দর্শকদের জন্য। নমস্কার। এটা বলা আছে ভারতীয় সংবিধানের আর্টিকেল 324 সাব আর্টিকেল 5 প্রোভাইডস হতে বলা আছে যে যদি চিফ ইলেকশন কমিশনারকে রিমুভ করতে হয় তাহলে সুপ্রিম কোর্টের কোনো বিচারপতিকে যেভাবে তার পদ থেকে অপসারণ করা হয় সেইভাবে অপসারণ করতে হবে। এখন ভারতীয় সংবিধানের আর্টিকেল 124 সাব আর্টিকেল 4 বলা আছে যে একজন সুপ্রিম কোর্টের বিচারপতিকে যদি অপসারণ করতে হয় তার পদ থেকে, তাহলে লোকসভার স্পিকারের কাছে ন্যূনতম পক্ষে 100 জন সদস্যের স্বাক্ষর সম্মিলিত অথবা রাজ্যসভার চেয়ারম্যানের কাছে 50 জন সদস্যের স্বাক্ষর সম্মিলিত একটি নোটিশ পেশ করতে হবে। আচ্ছা, এই নোটিশ পেশ করার পর এরপরে পদ্ধতিটি এবং এনাকে রিমুভ করার জন্য দুটি গ্রাউন্ডে রিমুভ করা যায়, মিসবিহেভিয়ার অর ইনক্যাপাসিটি। তো এই পদ্ধতি কিভাবে হবে এটা বলা আছে জাজেস এনকোয়ারি অ্যাক্ট 1968 এর আর্টিকেল 3 সাব আর্টিকেল 2 তে। এখানে বলা হচ্ছে যে এই 100 জন অথবা 50 জন, অ্যাজ দি কেস মেবি, যদি নোটিশ যায় তাহলে
ওই স্পিকার অথবা চেয়ারম্যান একটি 3 জনের সদস্যের কমিটি তৈরি করতে হবে এনকোয়ারি করার জন্য। এই এনকোয়ারি কমিটিতে থাকবেন একজন সুপ্রিম কোর্ট জাজ, একজন হাইকোর্ট জাজ আচ্ছা। এবং তাদের মতে যিনি একজন এমিনেন্ট জুরিস্ট। তারা এই এনকোয়ারি করে একটা রিপোর্ট দেবেন। এই রিপোর্টে যদি সংশ্লিষ্ট বিচারপতি অথবা চিফ ইলেকশনার কমিশনারকে গিলটি অফ দি চার্জেস এইটা প্রমাণিত হয়, তাহলে তখন এটা ভোটে দেওয়া হবে, মোশনে, এবং তখন পার্লামেন্টের উভয় কক্ষে, অতএব লোকসভা এবং রাজ্যসভার 2/3 মেজরিটি অফ দি মেম্বার্স প্রেজেন্ট অ্যান্ড ভোটিং, এইটাতে যদি পাস হয় তবে তখন রাষ্ট্রপতি ইমপিচমেন্টের জন্য যে নির্দেশ সেটা দিয়ে নোটিফিকেশন করবে। বেশ বেশ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।